হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ঈশ্বরের কাছে সব সময় প্রার্থনা করি তোমরা সব সময় ভালো থাকো, সুস্থ থাকো। আজকে হচ্ছে শনিবার আর ঘড়িতে বাজে এখন এই 9টা কি 9:30 এরকম হবে। তো আজকে তো সোনা বাবার স্কুল নেই, আর সে কারণে সকালবেলা রান্নাবান্না তোড়জোড়েরও চিন্তা নেই। আর এই কারণে গ্যাস ট্যাসগুলো সকাল সকাল পরিষ্কার করছি। সকালবেলা তো মা ঘুগনি করেছিল, গ্যাসে একটুখানি নোংরা পড়েছিল, গ্যাসের মধ্যে বাজে লাগছিল সেই জিনিসটা। আবার যদি সেই নোংরার মধ্যে গ্যাসটা জ্বালিয়ে রান্না করি তাহলে ওই যে তেল মশলার যে ঝোলটা সেগুলো পুড়ে যাবে। তো ওই কারণে গ্যাসটা একটু পরিষ্কার করে নিলাম, আর গ্যাসের চারিদিকটাও একটু তেল ছিটে মতন লাগছিল, সেগুলোকেও পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি। বেশ কিছু বাসন বেসিনে জমে গেছে, কিন্তু তার আগে রান্নাটা করি, ভাবলাম সকালের টিফিনটা খাবো। রান্নাঘর ওইদিকে পরিষ্কার করতে করতেই মোটামুটি 8 ঘন্টা মতন চলে গেছে, আর ঘড়িতে এখন এই 10টা মতন বেজেই গেল। আর এবারে তো টিফিন খাওয়ার সময় হয়ে গেছে। আর আজকে টিফিন বলতে করব সকালবেলা ভাত ভাজা। ঘরে শীতের এই সবজি কড়াইশুঁটি ফুলকপি ছিল, আলু পেঁয়াজ আর কটা রসুন কুচিয়ে দিয়েছি। এইটা ভেজে নিয়ে ডিম দিয়ে একটা ভাত ভাজা মতন করব। গতকাল যেহেতু আমি একটু বেশি ভাত বসিয়ে ফেলেছিলাম, তো ভাত অনেকটা বেশি রয়ে গেছে। আজকে মানে দুবার করে ভাত বসিয়েছিলাম গতকাল, ভেবেছিলাম হয়তো ভাতে কম পড়বে। আর কালকেই সবাই ভাত কম খেয়েছে, যেমন তোমাদের দাদাভাই একদমই ভাত খায়নি, তো ওর থালাতে যে ভাতটা দিয়েছিলাম সেটাই আমি খেয়েছি। তো এরকম করে অনেকটা ভাত বেঁচে গেছিলো। তো ওই কারণে আজকে দুপুরেও রান্না করতে হবে না। একটা হাঁড়ির ভাত অলরেডি ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, আর এই ডেচকির ভাতটা রাত্রেবেলা খাবো বলে গরম করেছিলাম, তা গরম ছিল দেখে রাত্রিরে আর এটাকে ভিতরে ঢোকাইনি, এই ডেচকিটা ধরে বাইরেই ছিল। আর পাশের বাড়ির ওই যে কীর্তন হয়েছিল সেখান থেকে খিচুড়ি দিয়েছিল 3-4 পাতা, তো সবাই ওই আর্ধেক আর্ধেক করে খেয়ে, মানে এক একটা পাতা দিয়ে দুজন করে খেয়ে মোটামুটি সবার পেট ভরে গেছে। আর সে কারণে কেউই আর ভাত খায়নি। এতটা কম খায় আমাদের বাড়ির সবাই যে মানে কি বলবো, যে ওইটুকুনি করে প্রসাদ খেয়েও আর কেউ খেতে পারেনি। খেয়েছিল একদম মানে শুধুমাত্র বাবাই অল্প একটু আর দিদি অল্প একটু, দুজনে অল্প অল্প, একদম অল্প অল্প ভাত খেয়েছে। আর তো সে কারণেই সকালবেলায় ভাতটা ভাজলাম। এখন এই ভাতটা ভাজলে সবার মোটামুটি খাওয়া হয়ে যাবে। আর ভাতটা ওপর থেকে নিলাম, নিচে একটুখানি জল জল হয়ে গেছিলো, সেটা আবার জল দিয়ে রেখে দিয়েছি, ওটা আবার মা দুপুরবেলা খেয়ে নেবে। আর জল ঢালা ভাত আমাদের বাড়িতে সবাই খেতে পছন্দ করে। যাই হোক, সবাই ওদিকে টিফিন খেয়ে নিয়েছে, আর বাবাই পরে খাবে, বাজারে গেছে। তো এই টিফিন খাওয়ার পরে বাসনগুলোকে মেজে নিচ্ছি। গতকাল রাত্রে যেহেতু ভাত খাইনি, তো রাত্রেবেলা আর বাসন টাসনও মাজিনি, অল্প কটা যা থালাবাটি ছিল তো ওগুলোই ছিল। তো এখন একেবারে হচ্ছে টিফিন খেয়ে এই বাসনগুলোকে মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে বাকি সমস্ত ঘরের কাজকর্ম হবে। আজকে তো অত তাড়াহুড়ো নেই। আর ওদিকে তোমাদের দাদাভাই চলে গেছে, তো তোমাদের দাদাভাই আজকে আবার টিফিন খেতে সময় পায়নি, কারণ ওর ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। আজকে আবার আমি ওকে ডাক দিইনি, আর ফোনে অ্যালার্ম বাজে 9টার সময়। তো যাই হোক, ও সেই উঠতে উঠতে 9:30 বাজিয়ে দেয়। আর আজকে আমি কী সব করতে করতে না ওকে ডাকতেই আর কি খেয়ালই নেই, তো ওর কি দেরি হয়ে গেছে, তো আর টিফিন না খেয়েই চলে গেছে, কাজের ওখানে কিছু একটা খেয়ে নেবে। তো তারপরে বাবাই এই যে মানে দোকানে সদাই বাজার করতে গিয়ে তার সাথে নিয়ে এসেছিলো হচ্ছে আজকে কাটাপোনা মাছ, আর কিছু সবজি বাজারও করেছিল, যেমন ধরো করেছিল একটু কচু নিয়ে এসেছিলো, মান কচু। তো বাবাই মনে মনে ভেবেছিল যে কচু দিয়ে খাবে, আর আমি না একদম খেয়াল করিনি যে আজকে কিছু সবজি নিয়ে এসছে। তো ঘরে তো ফুলকপি রয়েছে, আর ওই কারণে আমি ভাবলাম যে ফুলকপি দিয়ে তো প্রত্যেক দিন মাছের ঝোল খাচ্ছি, আজকে একটু কালিয়া করি। আর ওদিকে বাবাই যে মনে মনে করে নিয়ে এসছে মানকচু দিয়ে ঝোল খাবে, সেটা তো আমার জানা ছিল না। তো এই কারণে আমি একদম এখানে কালিয়া করে নিচ্ছি মাছগুলোকে ভেজে। আর শাশুড়ি মা যেহেতু মাছটা আমাকে রান্নাঘরে দিয়ে গেছে, তো আমি একেবারে ধুয়ে না এখানেই ভাজাভুজি করে তারপরে আর খেয়াল করিনি যে কিছু সবজি এনেছি কি বা জিজ্ঞেস করিনি। আর আমি ওই কারণে একদম মাছ ভেজে মাছটাকে হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে কালিয়া করে নিয়েছি, ধনেপাতা দিয়ে। তো তারপরে বাবাই বলল যে আমি ভাবলাম হয়তো মানকচু দিয়ে করবো।
যাই হোক, আজকে অনেকগুলোই মাছ এনেছিল, তার মধ্যে 4 পিস আমি আবার ভাজা তুলে রাখবো, কারণ একবেলা মাছ খেলে পরের ওই বেলা আবার হয়তো সবাই খায় না। আর আমার শাশুড়ি মা তো একদমই মাছ টাছ খেতে খুব একটা পছন্দ করে না, মানে খুব কম খায়, তো এই কারণে দিই না, খুব বেশি একটা তরকারি করতে লাগে না। তো এই কারণে 4 পিস মাছ আমি ভাজা অলরেডি রেখে দিয়েছি। তো থাক 4 পিস, ওই মাছ আবার অন্য একদিন ওই মানকচু দিয়ে ঝোল করে খাওয়া হবে। আর এই দেখো, গতকালকে তেলাপিয়া মাছ একটা বেঁচে ছিল, মানে গতকাল না পরশু দিনের, তো ফ্রিজের মধ্যে ছিল। গতকাল তো আর কেউ মাছ ডিম কিছুই খায়নি, তো এইটাও এই কালিয়ার মধ্যে দিয়ে দিলাম। কয়েকদিন ধরে তো বলেই যাচ্ছি যে তোমাদেরকে ঘরদোর গোছাতে পারছি না, আর আমার এই টেবিলটার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে তাকালেই না এখানটাতে বিরক্তি লাগছে, সব এই জমতেই থাকে। এই যে পরিষ্কার করব, তা যে এই কতদিন থাকবে তার কোনো গ্যারেন্টি নেই, তা সত্ত্বেও একটু পরিষ্কার করে রাখলে দেখতে ভালো লাগে। আর যেহেতু রাস্তার ধারে ঘর, প্রত্যেকটা জিনিসের ওপরে প্রচণ্ড পরিমাণে ধুলো জমে যায়, তো এইগুলো একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার করলে দেখবে মানে বেশ সুন্দর লাগে। আর এখানে সব বিস্কুটগুলো গুছিয়ে রাখছি। ওই যে ওটসের কৌটোটা দেখছো, ওটা আনা হয়েছিল যে আমি খাবো মেনটেন করে ডায়েট। তো এখন তো আবার এই যে শীতের জন্য ঠান্ডার জন্য ওটসটা খাওয়া বন্ধ, যেহেতু ওটসটা আমি টক দই আর কলা দিয়ে খেতে পছন্দ করি। আর এখন তো আমার এই ঠান্ডার জন্য কলা বা টক দই মানে কোনোটাই খেতে পারবো না, তো এই কারণে ওটস আর খাওয়া হচ্ছে না। আবার যদি দুধ দিয়ে ওটসটা বানিয়ে খেতে চাই, তো তখন আবার টেস্টটা আমার খুব ভালো লাগে না, তখন আবার চিনি অ্যাড করতে লাগে, আর ডায়েটের জন্য চিনি তো একদমই বারণ। তো ওই কারণে এখন কিছুদিন বন্ধ থাকুক, আবার যখন সুস্থ হয়ে যাব তখন আবার খাবো। আর কালকে তোমাদের ভিডিওর মাধ্যমে বলছিলাম যে আমার ঘরে জানলা খুলি না ঠিকই, তা সত্ত্বেও জানলার ওপরে একদম ধুলো ভরে গেছে। আর তার সাথে এই খাটের এই যে ইয়েগুলো রয়েছে, এইগুলোতেও পুরো ধুলো ভরে গেছে। তো একেবারে এগুলো মুছে ওই ঘরের টিভির সামনেটা মুছবো, আর ওই ঘরের জানলাগুলো মুছে নেব একেবারে সমস্তটা। টান করে ছাদে এসে পুজো কমপ্লিট করে নিয়েছি, আর ঘরের মোছামুছি কাজ করে তারপরে না বেশ অনেকগুলো কাচাকুচি করেছি। ছাদ আজকে দেখে চারিদিকে শুধু জামা কাপড় আর জামা কাপড়, কিছুটা দিদি কেচেছে, পুচকু বাবা জামা কাপড় টাপড়, তারপরে আমার মা সকালবেলা কেটেছে সেগুলো মিলেছে, তারপর আমি মিলেছি কেচে কুচে, পুরো ছাদ ভর্তি জামা কাপড়। আর রোদ্দুর দেখে বুঝতেই পারছো যে ভালো দারুণ রোদ্দুর উঠেছে, আগের সপ্তাহে তো সেরকম রোদ্দুর ওঠেনি, তো সেই জামা কাপড় কাচাকুচিও হচ্ছিল না। তো আর সোয়েটারগুলো আস্তে আস্তে কেচে অনেক সোয়েটার বের করে ফেলেছি, তোমাদের দাদা ভাই, তারপরে সোনার অনেক সোয়েটার। আর সোনার স্কুলের সোয়েটার তো সারা সপ্তাহ কাচা হয় না, স্কুল ড্রেসও কাচা হয় না, আজকে যে স্কুল ড্রেসটা কেটে দিয়েছি, আর স্কুলের যে সোয়েটার সেটাও কেটে দিয়েছি। জুতোটা মা মনে হয় সকালবেলা ধুয়ে দিয়েছিল, জুতো ধুয়ে দিয়েছে, তো স্কুলের সমস্তটা কেটে দিয়েছে। আজকে যেহেতু শনিবার, শনি রবি ছুটি একেবারে, সেই আবার সোমবার থেকে স্কুলে যাবে। আর এখন তো গরমও পড়ে যাচ্ছে, যদি ঠান্ডা থাকে তো সোয়েটার পরবে, আর না থাকে তো তুলে দেবো। এখন প্রচণ্ড পরিমাণ গরমও পড়ে গেছে। তো তোমাদের দাদা ভাই যে অনেক সোয়েটার ছিল সব কেচে এখন আস্তে আস্তে তুলে দিচ্ছি, বলছি যে এত সোয়েটার আর এখন বের করবে না, হালকা পাতলার মধ্যে একটা দুটো বাইরে থাকলো, ওটা দিয়ে এখন কাজ চলে যাবে, আবার যদি শীত পরে দেখা যাবে। রোদ্দুরটা প্রচণ্ড কড়া, তো আমি পুজো দিয়ে আর একটুখানি ছাদে ঘুরছি। আর অনেক কাচাকুচি করেছি, পাম্প চালিয়েছিলাম, পাম্পের জল ভরে গেছে। আর এই যে সোনা বাবা এসছে খেয়াল করতে এখানে, আর ওখানে ছোটো বাবা ঘুমিয়ে পড়েছে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। আর একে নিচে গিয়ে খাওয়াবো। মা যেগুলো সকালে গেছে সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো তুলে নিয়ে তারপরে নিচের দিকে যাব, বাবাইকে খেতে দেবো। আজকে রান্নাবান্না সেরকম একটা মানে চাপ ছিল না, শুধু মাছটা নিয়ে এসেছিলো রুই মাছ, তো সেটাকে একটু কালিয়া করে নিয়েছি। কালকের প্রচুর ভাত বেঁচে গেছে, সে একবেলা ভাত খেয়েছি, আর একবেলা হচ্ছে ওই খিচুড়ি প্রসাদ দিয়েছিল, সব ওই 1 চামচ করে খেয়েই সবার পেট ভরে গেছে। আর রাত্রেবেলা কেউ সেমন কিছু খায়নি, তো সমস্ত ভাতগুলো বেশি ছিল। সকালবেলা বাসি ভাত ভাজা খেয়েছি, আবার দুপুরবেলা বাসি ভাত গরম করে খাবো, কারণ গতকাল তোমাদের দাদা ভাই সেরকম ভাত খায়নি, তো ভাত অনেকটা বেঁচে গেছিলো, দুপুরে ভাত অনেকটাই বেঁচে গেছিলো। তারপরে আমি কালকে আবার অনেকটা বেশি করে ভাত বসিয়েছি, তো এই কারণে আজকে সব ওই ভাতেই হয়ে যাবে। ডালও ছিল কালকের, বাঁধাকপিও ছিল, সব গরম টরম করেছি, আর শুধু মাছের কালিয়াটা করেছি, ব্যাস।
আচ্ছা এরকম কিছু রান্না। তো এখন বাজে হচ্ছে কটা বাজে বলতো শোন না, কটা বাজে এখন এই যে 5:30 বাজে। আর মাঝখানে যেহেতু একদিন সোনা বাবাকে ওই কাকিমা পড়াতে আসেনি, তো সেটা আজকে পড়িয়ে দিল শনিবারে। দেখো ওরকম করে। হ্যাঁ, তো পরে ছাদে এসে বলছে মা জামা কাপড়গুলো তোলো, নাহলে রাত্রি হয়ে গেলে জামা কাপড় ভিজে যাবে। কত চিন্তা আমার ছেলের মাথায়। তুমি আমাকে হেল্প করো, নিয়ে চলো এগুলো। চলো জামা কাপড়গুলো তুলে নি। আর আমি এখানে ছাদে বসে বসে ভিডিও এডিট করছিলাম কালকের। তো এখানে সোনা বাবাকে সব পুচকু বাবার মানে ওর ভাইয়ের আর ওর জামা কাপড় দিয়ে দিয়েছি, ও নিচে নিয়ে চলে যাচ্ছে। সাবধানে যাও, হ্যাঁ পারো তো? ঠিক আছে। আর বাকি আমি এগুলো আবার সিঁড়ির এখানে রাখবো, কারণ এগুলো পুরোপুরি শোকায়নি। আরেকবার কালকে রোদ্দুরে দিলে। জুতোটা রেখে আসো, একসাথে পারবে না, পড়ে যাবে। তারপরে জুতোটা নেবে, একসাথে পারবে না, তুমি নিয়ে যাও না তো, জুতোটা পরে নেবে। হ্যাঁ না না না, নোংরা হয়ে যাবে, রেখে যাও। তো এইগুলো আবার কালকে শুকাতে মানে দিতে হবে। এখনো জল ঝরে গেছে, আরেকবার কড়কড়া রোদ্দুরে কালকে থাকলে পরে ভালো করে ইয়ে হয়ে যাবে। ও কি পড়ছো? কি পড়েছো? হ্যাঁ বালা খুলে যাবে না তোমার থেকে, ছোটো করে যাবে। বালা পড়েছে আর পায়ে নুপুর, পায়ে মল, পায়ে তো পড়ো। কি পড়েছো? কি এদিকে দেখা, এদিকে 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 তোমাকে কি পড়ানো হচ্ছে? এইটা একটু চিপে দিতে হবে। বাবা ভয় লাগছে না? এত বড় বড় চোখ করলে আমার ভয় লাগে। চিপে দিতে হবে, এত বড় চোখ কই না। হ্যাঁ সাজুগুজু হচ্ছে, হাতে বালা, পায়ের নুপুর, কি নাচি নাচি হবে এবারে। হ্যাঁ নাচি নাচি। বড় করে দিয়েছিল তুমি, ছোট করে দিয়েছিল আর বড় করে ছোট নেই। কি বাবা বাবা, আবার আবার জোরে 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 নাড়াও। হ্যাঁ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে হচ্ছে ঘড়িতে 7:30। রেডি হয়েছি, বেরিয়েছিলাম এই পুচকু বাবার জন্য হাতের বালা আর পায়ের মল আনা হলো। তো এসে এখন জামার ড্রেস চেঞ্জ করিনি, কারণ যাব হচ্ছে আমাদের এখানে সোনার আঁকার ড্রয়িং ক্লাসের ওখানে কথা বলতে, যেখানে ওকে ড্রয়িং শেখানো হবে আর কি। তো যাবো কারখানা বাগানের সামনে। তো একটা দিদির থেকে ফোন নাম্বার নিয়েছিলাম, তো তাও ভাবলাম যে ফোন নাম্বার তো থাক, আর সামনে যদি পারি একটু সামনে কথা বলে আসি তাহলে ভালো হয়। আর কি কি নিয়ে যাব, আজকে শনিবার যেহেতু রোববার করেই হয় ড্রয়িং ক্লাসটা, তো ভাবছি যে কালকে থেকেই পাঠিয়ে দেবো। আর আজ যাবো কাল যাবো করে করে না অনেক লেট হয়ে যাচ্ছে। তো যাই, এখন যেহেতু জামাটা পরেই আছি, তো ভাবলাম যে দিদি আর আমি দুজনে মিলে যাই, গিয়ে কথা বলে আসি কটা থেকে বা কখন আর কত করে নেবে সমস্ত জেনে আসলে পরে একদম কালকে ফাইনাল হয়ে গেলে একবারে কালকে থেকেই পাঠিয়ে। আমাদের আসার সময় আমরা চপ নিয়ে এসেছি মুড়ি দিয়ে খাবো, আর আমার সোনা বাবার জন্য সিঙ্গারা নিয়ে এসেছিলাম। সেই সিঙ্গারা খেয়ে এই যে আলুগুলো সব বাঁচিয়ে রেখেছে। ভাইয়ের ঘুমু হয়ে গেছে, এবারে আমরা ঘুমাবো আর ভাই জেগে থাকবে, তাই তো? ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। আর হয়ে যাবে, দুজনেই পড়বে, দেখো। গুড নাইট। বাবা রে বাবা রে বাবা রে, ভাই হাসছে, দেখ ভাই হাসছে। এই ঢেকুর অম্বল হয়েছে মনে হচ্ছে, জানো তো, মুখটা কিরম করছে। তো
তো ড্রয়িং ক্লাসের থেকে কথা বলে এসেছি, বাড়িতে এসে আর তোমাদের সাথে সেরকম কথা বলা হয়নি। তো এখন এই রাত্রির বেলা, এখন 11টা 11:30 মতন বাজে, আর এতক্ষণ তোমাদের দাদাভাই কিছু কাজ করছিল। সোনার স্কুলে যে হাতের কাজটা দিয়েছে, তো সেটাই আজকে ফুলফিল করলো। আরও একটা দিয়েছে হাউস বানাতে, তো সেইগুলোর জন্য কাটিং ফাটিং করছিল। তো ওই কারণে তোমাদের সাথে সামনে এসে আর কথা বলা হয়নি। আর এই যে পুচকু বাবা ঘুমাচ্ছিল, এই এখন 11:30 বাজে, ও ঘুম থেকে উঠে আমাদের ঘরে এসছে একটু খেলাতে, মানে খেলতে। আর ওর দেখো রাত্রেবেলা কী আনন্দ। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? আশা করছি যেমনই ভিডিও শেয়ার করেছি তোমাদের একটু হলেও ভালো লেগেছে। আর এতদূর অবধি ভিডিওটা দেখেছো, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমার পরিবারের নতুন সদস্য হলে অবশ্যই আমার পরিবারের একটি সদস্য হয়ে থেকে যেও। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।